আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওতে জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ খবর। প্রথমেই জানিয়ে দিচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য। কুয়েতের ভিসা আর্টিকেল 20 অর্থাৎ যারা খাদেম ভিসাধারী রয়েছেন তারা কুয়েত থেকে সফরে গেলে 4 মাস পর্যন্ত সাধারণ নিয়মে থাকতে পারবেন। 4 মাসের অধিক সময় থাকতে হলে কফিল কর্তৃক স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিশেষ অনুমতি পত্র লাগবে। আরও উল্লেখ থাকে যে খাদেম ভিসাধারীরা কুয়েত থেকে সফরে গেলে 3 মাস পর কফিলের অধিকার রয়েছে তার আকামা কেটে দেবার। এমত অবস্থায় অনেক প্রবাসীদেরই আকামা কেটে দেবার পর তারা জানে না, কুয়েতে চলে আসার পর ইমিগ্রেশন থেকে ফেরত যায়। সেক্ষেত্রে যারা 20 নম্বর ভিসাধারী ট্রাভেলে রয়েছেন তারা অবশ্যই সাহেল অ্যাপসটি অন রাখবেন। সাহেল অ্যাপসে আকামা সম্পর্কিত সকল ধরনের নোটিফিকেশন পৌঁছবে। আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য হলো যে সাম্প্রতিক সময়ে কয়েকজন ব্যক্তি আকামা নবায়ন করতে গিয়ে দেখা গিয়েছে যে তাদের সিভিল আইডিতে আকামা থাকলেও তাদের কুয়েতে প্রবেশের এন্ট্রি পাসপোর্টে না থাকার কারণে তাদের আকামা কেটে দিয়েছে কফিল অথবা স্বয়ংক্রিয়ভাবে কেটে গিয়েছে। তাদের অভিজ্ঞতা অনুসারে জানা যায় যে কুয়েতে প্রবেশের সময় কোনো না কোনো কারণে তাদের পাসপোর্টে সিল পড়েনি। তিনি কুয়েতে প্রবেশ করেছেন সেই এন্ট্রি সিলটি না পড়ার কারণে কুয়েতে কর্মক্ষেত্রে উপস্থিত থাকা সত্ত্বেও অনুপস্থিত রয়েছেন এবং আকামা নিয়ে জটিলতার সৃষ্টি হচ্ছে। তাই অবশ্যই যারা কুয়েতে প্রবেশ করবেন পাসপোর্টে এয়ারপোর্ট ইমিগ্রেশনের সিল সম্পর্কে সচেতন হবেন। দিচ্ছে অন্যান্য আপডেট কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রকাশ করে বলা হয়েছে যে আইন প্রয়োগ জবাবদিহিতা বজায় রাখতে পেশাদার শৃঙ্খলা নিশ্চিত করার প্রচেষ্টা হিসেবে 3টি বেসরকারি ফার্মেসির লাইসেন্স বাতিল করা হয়েছে। একটি বেসরকারি ফার্মেসিকে বিচারের মুখোমুখি করা হয়েছে। অন্যদিকে কুয়েতের জাবের আল আহমেদ এলাকায় অবৈধ গৃহভিত্তিক মুদির দোকান বন্ধ করে দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বাহিনী। গুরুতর লঙ্ঘন শনাক্ত করা হয়েছিল ওই অভিযানে, যার মধ্যে রয়েছে গ্যাস সিলিন্ডার অবৈধভাবে বিক্রি করা এবং মেয়াদোত্তীর্ণ ও ভেজাল খাদ্যদ্রব্য পণ্য জব্দ করা। জানিয়ে দিচ্ছে একটি মর্মান্তিক খবর। কুয়েতের জাবের আল আলী এলাকায় লিফটের ভেতর আটকে পড়ে 3 বছর বয়সী একজন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অপরদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কুয়েতের ঐতিহাসিক অনুষ্ঠান গাবগা সেলিব্রেশন করার সুযোগ দিয়েছে। গাবগা সম্পর্কে একটি রিউমার ছড়িয়ে পড়েছিল যে গাবগা অনুষ্ঠান পালন করলে আর্থিক জরিমানা সহ কারাদণ্ডের শাস্তি প্রদান হতে পারে। এটি সম্পূর্ণ একটি ভুয়া এবং বানোয়াট তথ্য। গাবগা সেলিব্রেশন বা উদযাপন করা যাবে। জানিয়ে দিচ্ছি সাহারি ও ইফতারের সময়সূচি। 4তম রোজা 21শে ফেব্রুয়ারি শনিবার। সাহারির সর্বশেষ সময় হলো ভোর 5টা বেজে 1 মিনিট। ইফতারের সময় হলো সন্ধ্যা 5টা বেজে 42 মিনিট। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন যারা পূর্বেই করেছেন। সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।